মাহতারাম, আমাদের আলোচনার বিষয়বস্তু চলমান ছিল দিন যখন পরিপূর্ণ আমাদের করণীয় কি। দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে, না এর ভিতরে ছাড়াছাড়ি আছে, না এর ভিতরে কোনো বাড়াবাড়ি আছে, যার দুই তিনটা উদাহরণ আমরা গত জুম্মায় দিয়েছিলাম। যে শরীয়ত আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আমরা দেখতে পাই শবে বরাত আছে, তো একদল শবে বরাত নিচে নিয়ে বাড়াবাড়ি করছে, তো আর একদল শবে বরাত ছেড়েই দিছে। আমরা দেখি যে কোরআন সুন্নাহর আলোকে দাড়ি শরীয়তে ইসলামে এটা একটা ওয়াজিব বিধান, তো একদল এটাকে ইসলামিক বিধানের বাহিরে রেখে আরবীয় সংস্কৃতির নাম দিয়ে দাড়িকে ছেড়ে দিছে। আর একদল দাড়িকে গ্রহণ করে এটারও যথেচ্ছা ব্যবহার করে লম্বা করে জট্টা কায়া ভণ্ডামি শুরু করছে। এখানেও ছাড়াছাড়ি আর বাড়াবাড়ি। আমরা দেখি যে একদল শরীয়তের স্পষ্ট হারাম বিধান গান বাজনা বাদ্যযন্ত্রকে তারা এটাকে হালাল কইরা ইসলামের মধ্যে ঢুকানোর প্রয়াস চালাইছে, চেষ্টা চালাইছে। তো এখানেও তারা বাড়াবাড়ি করছে, একটা হারাম জিনিসকে ইসলামের মধ্যে ঢুকাইয়া ইসলামের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। তো এইভাবে হর জামানায় কিছু ফিতনা আসছে, যারা এসে ইসলামের বিকৃত করার চেষ্টা করছে। তো খেলাফত যতদিন ছিল, ইসলামী সালতানাত যতদিন ছিল, এরা বড় আকার রূপ ধারণ করতে পারে নাই, কারণ সালতানাতের মাধ্যমেই ইসলামী খেলাফত ব্যবস্থার মাধ্যমে এগুলোর মূলোৎপাটন হয়েছে। কিন্তু যখন ইসলামী সালতানাত অনেকটা মিটে গেছে, এই ফিতনাগুলো ইসলামের দুশ্মনরা মুসলমানদের মধ্যে চালাই দিছে, যাতে করে মুসলমানরা ইসলাম থেকে বিমুখ হয়ে যায়। ইসলাম মানবে, সে দেখতেছে আমি ইসলাম মানছে, কিন্তু প্রকৃতপক্ষে সে ইসলাম মানে না। সে দেখতেছে আমি বড় বুজুর্গ মানুষ, কিন্তু তার হালাত এমন, তার নামাজ সে পড়তেছে কিন্তু নামাজ হচ্ছে না, রোজা রাখতেছে কিন্তু রোজা হচ্ছে না, হালাল ইনকাম করে খাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আসলে সম্পূর্ণ সে হারামের মধ্যে ডুবে আছে। চারিদিক থেকে শয়তান যখন বলছিল চারিদিক থেকে হামলা করব, তো ইসলামের দুশ্মনরা ওই দায়িত্বটা গ্রহণ করছে। ইসলামের ওই দুশ্মনরা ওই দায়িত্বটা গ্রহণ কইরা তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রাইখা গেলেন দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে আর কখনো কি হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। এখন এক দল আইসা দাবি করলো যে সুন্নাহ বলে কিছু নাই, নাউজুবিল্লাহ। তারা বলল কোরআন যখন আসে সুন্নাহর কোনো প্রয়োজন নাই, কোরআনের মধ্যেই সমস্ত বিধানের ফয়সালা করা আছে। এখন তারা কোরআন থেকে বিধান বের করতেছে। আপনাদের কাছে যেটা পরিচিত ওইটা নিয়ে কথা বলি, আরও অনেক বিধান আছে। তাদের কাছে কোরআনের যে বিধান, তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিধান হলো সালাত বা নামাজ। তো নামাজের যে বিধান, তারা বলল হাদিস চলবে না, এটা বানোয়াটি, মানুষের বানোয়াটি কথা। কেন বানোয়াটি কথা? তাকায় দেখো এই সমস্ত বুখারীর কিতাব কখন লেখা হয়েছে। তো দেখা গেছে 3য় শতাব্দীতে লেখা হয়েছে, 256 হিজরিতে ইমাম বুখারীর মৃত্যু। তো 3য় শতাব্দীতে এই বুখারী লেখা হয়েছে। মুসলিম 3য় শতাব্দীতে লেখা হয়েছে। সিয়াসিত্তাই সব 3য় শতাব্দীর মধ্যে লেখা। হাদিসের কিতাব সব 1ম শতাব্দীর পরেতে লেখা শুরু হয়েছে। আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি যখন 2-3 বছরের যে খেলাফত আমল পেয়েছিলেন, উনি ইসলামের বড় কিছু পরিবর্তন করেছিলেন, সংস্কার করেছিলেন। তার মধ্যে একটা হলো ইলমকে জমা করো, ইলমকে জমা করো। তো ওই সময় উলামা একরাম ওনার নির্দেশনা অনুযায়ী হাদিসগুলোকে জমা করা শুরু করলো। উনি চলে গেলেন দুনিয়ার থেকে, পরবর্তীতে যিনি আসলেন তিনি আর অত গুরুত্ব দেন নাই, কিন্তু উলামা একরাম কাজ শুরু যেটা করছে ওটার বন্ধ করে নাই। এইভাবে হাদিসগুলো জমা হইতে থাকছে। রসুলের চলে যাওয়ার হিজরতের 100 বছর পূর্ণ হওয়ার পরের থেকে হাদিসগুলো জমা হয়েছে। তাহলে এর আগে হাদিস ছিল না? আমি শুনাইছি এর আগে হাদিসের সংকলন কেমনে হয়েছে, আপনাদের মনে নাই, জানি না আছে কিনা ইউটিউবে, ওটা ভিডিও করা হয়েছিল কিনা। বাকি রসুলের জামানায়ও সাহাবা একরাম হাদিস লিখছেন,
হাদিস হেফজ করছেন, জব্দ করছেন, সংরক্ষণ করছেন, কিন্তু সেইগুলো সব ব্যক্তি আকারে ছিল, ব্যক্তি আকারে। ওই সাহাবীর কাছে কিছু হাদিস, এই সাহাবীর কাছে কিছু হাদিস। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনাই করছেন 5000-এর উপরে। আর উনি বলতেন যে আমি বর্ণনা তো বেশি করি, কারণ আমি ক্লাস করাই, কিন্তু যেই লোকটা ক্লাস করায় না, আমর ইবনু আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আবদুল্লাহ ইবনে আমর উনি নয়, মানে ওমরের ছেলে নয়, আর একজন আমর ইবনুল আসের ছেলে আবদুল্লাহ। তা উনি কইতেন যে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসের কাছে আমার থেকে বেশি হাদিস আছে, কিন্তু বর্ণনা করছেন কম। উনি ক্লাস করাইছেন কম, উনি করছেন বেশি, রাজনীতি করছেন বেশি, সিয়াসি ময়দানে ছিলেন। যে হাদিসগুলো সংরক্ষণ করছে তারা বলে যে হাদিসগুলো সব 3য় শতকে 2য় শতকে লেখা, রসুলের জামানায় তো আর লেখা না, এ সমস্ত হাদিস চলবে না, বানোয়াটি কথা, নাউজুবিল্লাহ। কথাটা বুঝছেন নি? কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই দিন অবতীর্ণ করেছি আর আমি এই দিনকে হেফাজত করব। হেফাজতের দায়িত্ব কে নিলেন? আল্লাহ স্বয়ং নিলেন। আল্লাহ তাআলা হার জামানার নবীরা যখন আসছে, নবীদের সাথে যে কিতাবগুলো আসছে, ওই নবী আর নবীর কিতাব দুই জিনিস দিয়ে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করাইছেন। এখন এরা এসে সর্বপ্রথম কাজ করছে যে আগে হাদিসকে অস্বীকার করছে। মানে হাদিসকে অস্বীকার করলে পরোক্ষভাবে কোরআনকেই অস্বীকার করা হয়, কারণ কোরআন কি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যে হে মুমিন, তোমরা আল্লাহর অনুসরণ করো, ইতাআত করো। আল্লাহর ইতাআত কোথায়? আল্লাহকে কী করে মানবো আমরা? কোরআন আসছে না, কোরআন তো আল্লাহর কালাম, বাস কোরআনের ইতাআত করো। ওয়া আতিউর রাসূল, রসুলের অনুসরণ করো। এখন তারা বলে, এই আয়াত যখন আমরা দলিল হিসেবে পেশ করি, তারা কি বলে জানেননি? যে রসুলের ইতাআত মানে কোরআনের ইতাআত। রসুল কোরআন নিয়ে আসছে, রসুল কোরআনের বাইরে আর কিচ্ছু আনে নাই। এখন রসুল যদি কোরআনের বাইরে কিছু না আনে, তাহলে তো হাদিস অস্বীকার করতে সহজ হয়ে যায়। এখন কোরআন বলতেছে আতিউর রাসূল, এখানে ব্যাকরণগত একটা বিষয় রয়ে গেছে। এখন আমি যখন এই ব্যাকরণগত বিষয় তাদেরকে বলবো, তারা কি বলবে জানেননি? আমার কাছে একজন বলতেছে, ডুমুরিয়ার একজন বলতেছে, সাহাবা একরাম ব্যাকরণ ভর্তি। সাহাবা একরাম কি নাহু সরফ পড়ছে, আরবি ব্যাকরণ পড়ছে, গ্রামার পড়ছে? আমার কথা মনে হয় বুঝেন নাই। সাহাবা একরাম কোন ভাষার ছিল? ওনারা কোন ভাষার ছিল? আরবি ভাষার ছিল কি না? তো আরবি ভাষায় যে ব্যক্তিটা আগের থেকেই আরবি ভাষায় সে রয়ে গেছে। যেমন আমরা বাংলা গ্রামার সবাই পড়ি না, পড়ছিনি? ওই স্কুলে যতটুকু যা পড়াইছে, যদি না পড়ি তা সে বাংলায় কথা বলতেছে না, বাংলায় একটা কথা শুনলে সে বুঝে না। তো সাহাবা একরাম তো গ্রামার পড়ে নাই, সাহাবা একরাম তো এগুলো পড়ে নাই, নাহু সরফ পড়ে নাই। তো আপনারা কোরআনের মধ্যে নাহু সরফ ঢুকাইতেছেন কেন? প্রত্যেক ভাষারই তো কিছু কি আছে, রীতিনীতি আছে না? যে এই যে আমাদেরকে আপনারা মৌলানা কন, তো মৌলানা সব বসে রয়েছে, ওই যে একটা মৌলানা সব বসে রয়েছে। মৌলা অর্থ, যদি অর্থের দিকে তাকান, মৌলা অর্থ তো আল্লাহ, নাউজুবিল্লাহ। মৌলা অর্থ কি? মৌলা অর্থ আল্লাহ না? মৌলা অর্থ একটা অর্থ কি? আল্লাহ, মালিক। মৌলা অর্থ নেতা, মৌলা অর্থ সম্মানিত, আরও অনেক অর্থ আছে। এখন যদি আপনি সবগুলো অর্থ না আনেন, গ্রামারের দিকে না তাকান, এই শব্দের বহুত্ববাদী অর্থ যেটা, এই অর্থের দিকে না তাকান, তো বলবে দেখো এই সমস্ত যে হিজবুত তাওহীদের এই কথাটা বলে, এই সমস্ত হুজুররা নিজেদেরকে মৌলানা বানায়া ক্ষুদার আসনে বসাই দিয়েছে, নাউজুবিল্লাহ। কথাটা বুঝছেন নি? এখন তারা বলতেছে কি, যে কোরআনের মধ্যে গ্রামার কেন? মজার কথা হলো, গ্রামার একটা গ্রামার আমাদের বাংলা দিয়ে বোঝায়, এবং আছে না, এবং, ও এবং, এবং, ও শব্দ আর এবং, এটা আরবিতে ওয়াও দিয়ে ব্যবহার হয়। ওয়াও হরফটা তো চেনেন আপনারা, ওয়াও। এই ওয়াও হরফ দিয়ে যদি যখন দুই শব্দকে পার্থক্য করা হয়, তখন দুইটা ভিন্ন অর্থ হয়। অর্থাৎ এটা আলাদা, এটা আলাদা, এবং, এবং বলে দুইটাকে পার্থক্য করে দিয়ে দুইটাকে আলাদা উদ্দেশ্য নিতে হয়, দুইটা ভিন্ন জিনিস। তো আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, মাঝখানে ওয়াও আছে, তাহলে বোঝা গেল এখানে আল্লাহর ইতাআত আর রসুলের ইতাআত আলাদা আলাদা।
ভিন্ন করে করতে হবে। সুতরাং আল্লাহর ইতাআত মানেও কোরআন, রসুলের ইতাআত মানেও কোরআন। এটা কোরআনের ব্যাকরণগত সহি অর্থ হয়নি। এখন ব্যাকরণ আনলি তো ধরা, এখনকার সাহাবা একরম কি ব্যাকরণ পড়ছেন? আপনারা শুধু ব্যাকরণ নিয়ে পড়ে থাকেন। ব্যাকরণ ছাড়া কোরআন শরীফের অর্থ উঠবে কী করে? হ্যাঁ, কোরআন শরীফের অর্থ উঠবে কী করে? হায় 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 হায়, ও মাহতারাম ভাই, ও তো একদল আইসা সুন্নাহকে ছেড়ে দিছে। এখন কোরআনকে পরোক্ষভাবে অস্বীকার করার কারণে সারা বিশ্বের, শুধু বাংলাদেশের না, আবার সারা বিশ্বের উলামা একরামের মত, যারা সরাসরি সুন্নাহকে অস্বীকার করে এদের ঈমান নাই। আমাদের দেশে বর্তমানে যেই গ্রুপটা আছে এরা হলো নাস্তিক্যবাদীর নতুন রূপ। তারা নিজেদেরকে আহলে কোরআন নাম দিছে। তারা নিজেদেরকে কী নাম দিছে? আহলে কোরআন নাম দিছে। মজার কথা হলো, তোরা তো আহলে কোরআন, তাহলে তোদের সাথে মাজার পূজারীদের সম্পর্ক থাকা উচিত না। তোদের সাথে যারা উল্টাপাল্টা গাঞ্জা খায় তাদের সাথে কি সম্পর্ক থাকা উচিত না। কিন্তু মজার কথা, এদের মধ্যে আবার সম্পর্ক আছে। এদের মধ্যে আবার কি আতাত আছে। জাল কুফরু মিল্লাতুন ওয়াহেদা, তো বাতিল সব এক, আল্লাহর বাণী এটা। তো যখন এক, তো সব ওই জায়গায় যে এক হয়ে যায়। এখন যে বিধানটা আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য বুঝাইতেছি, যে তারা কোরআন ধইরা হাদিস ছাড়ছে। এখন কোরআনের ভিতরে স্পষ্ট করে কোথাও 5 ওয়াক্ত নামাজের কথা নাই। আছে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু স্পষ্ট নাই যে জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর এইরকম আলাদা আলাদা করে বলা নাই। আলাদা আলাদা করে কি নাই বলা নাই। এখন তারা সালাতকে 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে বসছে, কারণ কোরআনে তো 5 ওয়াক্ত নামাজের কথা নাই, আমরা পাইতেছি না। এখন আমরা যখন 5 ওয়াক্তওয়ালা নামাজ সব পেশ করি, এসব গাজাখুরি গল্প বাদ দাও। মেরাজের হাদিস, আস্তাগফিরুল্লাহ বলেন না একবার, নাউজুবিল্লাহ। মেরাজের হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করছে। মেরাজের হাদিসকে কী করছে? ডাইরেক্ট অস্বীকার করছে। যে 5 ওয়াক্ত নামাজ, যে মেরাজে 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামাজ করে নিয়ে আইছে, সম্পূর্ণ গাজাখুরি গল্প এটা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। তো আপনি কয় ওয়াক্ত পাইলেন? আমি 3 ওয়াক্ত পাইলাম। কয় ওয়াক্ত হয়েছে? আমরা 3 ওয়াক্ত পাইছি। মানে 3 ওয়াক্ত কোনটা? ফজর তো না নিশ্চিত, কারণ ফজর হলে তো অনেক বুজুর্গ হয়ে যাচ্ছে। ফজর বাদে বাকি যে কোনো 3 ওয়াক্ত ধরছে আর কি। এবং এখন কথা হলো যে ভাই ঠিক আছে, এই যে নামাজ বা সলাৎ কিতাবে আসে, আমাদের কোরআনে আসে, এই সলাৎটা কেমনে আদায় করতে হয়? তো আমি ওই আহলে কোরআন আবু সাইদ যিনি আসেন, তার একটা নামাজের ভিডিও পাইলাম। 1 রাকাত নামাজ পড়ছে। 1 রাকাত নামাজের মধ্যে আবার আছে, আপনার ইকামতও আছে। প্রশ্ন হলো, কোরআনে ইকামতের কথা কোথায় আছে? কোরআনে ইকামতের কথা কোথায় আছে? নাই, সুন্নাত থেকে নেওয়া। এরপরে আসেন নামাজের ভিতরে যে তাসবিহ তাহলিলগুলো পড়তেছে, এগুলো কোথার থেকে আসলো? তেলাওয়াতের কথা কোরআনে আছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে আছে। নামাজের ভিতরে কোরআন পড়তে হবে। মুহতারাম, আমরা যে নামাজটা পড়ি, এই নামাজের 5 ওয়াক্তের কথা আমরা কোরআন থেকেই নিয়েছি। প্রত্যেক নামাজ কয় রাকাত, এটাও আমরা কোরআন থেকেই নিয়েছি। কারণ কোরআন আমাদেরকে জানাই দিছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করো। আল্লাহর অনুসরণ করার মাধ্যমে নামাজ পাইছো। আর নামাজ কেমনে পড়তে হবে? রসুলের অনুসরণ করো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। সাহাবা একরাম আমার হাবিবকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পাইছেন। সাহাবা একরাম 5 ওয়াক্ত নামাজ পড়ছে। সাহাবা একরামের পরে সাহাবা একরামের ছাত্ররা তাবেঈনরা, তারাও সাহাবা একরামকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখছেন। তো তাবেঈনরাও কয় ওয়াক্ত পড়ছেন? তাবেঈনদেরকে তাবেঈনরা কয় ওয়াক্ত পাইছেন? 5 ওয়াক্ত পাইছেন। তো তারাও 5 ওয়াক্ত পড়ছে। হাদিস তো আসেই, কিন্তু আমল উম্মত একাধারে সেই যে 1400 বছর ধরে এখনও পর্যন্ত চলে আসতেছে। কোনো উম্মত যখন কোনো আমলকে একসাথে আদায় করতে করতে আসে, কোনো রকম পরিবর্তন ছাড়াই, এই রকম কোনো আমলকে অস্বীকার করা, এটাকে মুতাওয়াতির বলে। এরকম কোনো আমলকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, এটাকে মুতাওয়াতির বলে। তো মুতাওয়াতির তাবকা,
তবকা বাই তবকা, প্রজন্মের পর প্রজন্ম একই আমল করে আসতেছে, তখন আর হাদিসেরও প্রয়োজন হয় না, কারণ উম্মত এভাবে আমল করে আসতেছে। তারপরেও হাদিস থাকে, না হলে তো এরা বলার সুযোগ পাইতো, কই পাইলা। ও মুহতারাম, এখন 5 ওয়াক্ত নামাজ আমি আপনাদেরকে একটু দেখাই। হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, তোমরা নামাজগুলো হেফাজত করো। নামাজগুলো, খেয়াল করে অর্থ হচ্ছে কি? নামাজগুলো, বহু বচনের অর্থ তুলছি। তোমরা নামাজগুলো হেফাজত করো এবং মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ এটা একটা, আর আগে বলছে নামাজগুলো। আরবিতে বহু বচন, এটা সর্বনিম্ন 3। সর্বনিম্ন কত? 3। বাংলায় বহু বচন 2 থেকে শুরু হয়ে যায়, কিন্তু আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন। কোরআনে কোথাও যদি দ্বিবচন মানে আপনার 2 জনের কথা বলতে হয়, তখন আরবিতে ওটা দ্বিবচন শব্দ আসে, ওই দ্বিবচন শব্দ দিয়ে ব্যবহার করে। আল্লাহ তাআলা এখানে সালাওয়াত বহু বচন ব্যবহার করলেন। বহু বচনের সর্বনিম্ন সংখ্যা 3। এখন কথা হলো যে এই আয়াত থেকে আমরা 4টা নামাজ পাইতেছি। কয়টা নামাজ? বাহ্যিকভাবে যদি দেখেন, আল্লাহ বলতেছেন তোমরা নামাজগুলো, তা সর্বনিম্ন সংখ্যা কত? 3। আর সলাতুল উস্তা, মাঝের নামাজ, তাহলে কয়টা হইল? 4টা হইল। এখন প্রশ্ন আপনাদের কাছে, 3-এর মাঝখানে নামাজ হওয়া সম্ভব নি? মাঝখানে নামাজ থাকার জন্য এ পাশে একটা লাগবে, ও পাশে একটা লাগবে, অথবা এ পাশে 2টা লাগবে, ও পাশে 2টা লাগবে, অথবা এ পাশে 3টা লাগবে, ওই পাশে 3টা লাগবে, তখন যে মাঝের নামাজ হবে। এখন মাঝের নামাজ যদি ধরেন, তো 3 ওয়াক্ত যদি ধরেন, 3 ওয়াক্তের মাঝখানে নামাজ আসে না, তখন 1.5 ভাগ করে নেওয়া লাগবে। তো আল্লাহ তাআলা যখন জমা ব্যবহার করেছেন আর সলাতুল উস্তা ব্যবহার করছেন, তো সলাতুল উস্তার জন্য কমসে কম যতটুকু ব্যবহার করা সম্ভব ততটুকু নিতে হবে, আর সেটা হলো 4। 3 তো ব্যবহার নেওয়া সম্ভব না, 3 নিলে উস্তা আসতেছে না। আর কোরআনে তো বলে দিয়েছে উস্তা বা মাঝের একটা নামাজ আছে, তো 3 ওয়াক্তের মাঝখানে তো নামাজ হয় না, তাহলে 3-এর ওপরে কত? 4, বা 4 ধরলে এবার উস্তা আসে। এখন সব সাহাবাদের সহ সবাইকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনারা তো রসুলের কাছে ছিলেন, এই কোরআনের আয়াত নাজিল হয়েছে, মানে আপনারা একটু বলেন তো এই মাঝের নামাজ কোনটা? তো সব সাহাবীরা বলে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সলাতুল আসর। সুবহানাল্লাহ কন্যা, আসরের নামাজের গুরুত্ব আয় হায় হায় হায়, সব থেকে গুরুত্বহীন আমাদের কাছে মানে আসর আর ফজর, তাই না? আসর আর ফজরই মনে হয় সব থেকে বেশি গুরুত্বহীন হয়ে যায় আমাদের কাছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গেলেন, আয়াতের তাফসীর করে গেলেন যে সলাতুল উস্তা দ্বারা কী উদ্দেশ্য? আমার কথা হলো, তোমরা যে 3 রাকাত নামাজ পড়তেছো, তা হাফিজু আলা সালাওয়াতের মধ্যে তো 3 রাকাত এসে গেছে, 3 রাকাত এসে গেছে। এখন তুমি বলতে পারো হুজুর হ্যাঁ 3 রাকাতই, ওই সলাতুল উস্তা মানে 2 নম্বর মাঝখানে যেটা আছে। একটু আগে বুঝাইলাম ব্যাকরণগত অর্থ, মাঝখানে ওয়াও আসলে ভিন্ন হয়ে যায় কিনা। তাহলে সালাওয়াত 3 আর ওয়াও এসে মাঝখানে উস্তা বলে দিছে, তাহলে আরেকটা হয়ে যাচ্ছে আলাদা, ওটা 4। তো 4টা নামাজ যদি হয় তাহলে মাঝখানে আরেকটা নামাজ পাওয়া যায়, তখন যে 5 ওয়াক্ত হয়। এ কথা সবাই আপনারা বুঝবেন না, ওলামা একরাম কিছুটা বুঝবে, আর যারা হিসাব নিকার মাথায় খেলতেছে ঢুকাইতেছে তারা বুঝবে। তো কোরআন থেকেই তো 5 ওয়াক্ত নামাজ প্রমাণিত, কিন্তু তাদের বক্তব্য হলো কোরআন তো ডাইরেক্ট বলে নাই যে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর পড়ো, আসর পড়ো, ডাইরেক্ট বলে নাই। জোহর পড়ো, ডাইরেক্ট বলে নাই। মাগরিব পড়ো, সময়ের বর্ণনা দিছে, সময়ের বর্ণনা দিয়ে গেছে যে তোমরা এই সময় জিকির করো, আল্লাহরে স্মরণ করো, সেজদা করো, কিন্তু কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল আমাদেরকে শিখাই দিয়েছেন, সাহাবা একরামরা শিখাইছেন, সাহাবা একরাম থেকে পরের প্রজন্ম, পরের প্রজন্ম থেকে পরের প্রজন্ম, এইভাবে আল্লাহ দ্বীনকে হেফাজত করছেন। কিন্তু যখনই বলা হবে না আমি তো সুন্নাহ মানি না, বললাম তো কোরআন তো বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, রসুলকেও মানো। হ্যাঁ রসুলকেও মানতে হবে, কোন জায়গায়? কোরআনে।
রসুল যে কোরআন আনছে সেই জন্য মানো। কথাটা বুঝে আসে নাই? তো কোরআন তো সংরক্ষিত হয়ে গেছে, কোরআন তো সংরক্ষিত হয়ে গেছে। তাহলে বোঝা গেল যতদিন রসুল ছিল ততদিন রসুলকে মানতে হবে কোরআনের জন্য। কোরআন ছিল তাই। এখন তো শুধু কোরআন আছে, রসুল নাই, তো রসুল বাদ, এখন শুধু কোরআন মানো। খুব ভালো করে শুনে রেখেন, এরা যখন বক্তব্যগুলো দিবে, আপনাদের কাছে যখন দলিল আদিল্লাহ নিয়ে আসবে, আপনিও আতঙ্কিত হয়ে যাবেন। কোরআনের আয়াত নাম্বার বলবে, এত নাম্বার আয়াতে এই আছে, এই আছে, এই আছে। সুতরাং হাদিস মানা যাবে না, এই আমল করা যাবে না। এখন আপনি তো ভয় পাইতেছেন, কারণ কি, মানুষের একটা রোগ হয়ে গেছে, আয়াত নাম্বার আর হাদিস নাম্বার করলে মনে করে কী জন্য এক খাম। এই চিন্তা করে না, ঠিক আছে তাহলে আমাদের ইমাম সাহেব আছে, একটু ওনার কাছে জিজ্ঞেস করি, অথবা পাশে সাজিয়ারা মাদ্রাসার মতন একটা বড় মাদ্রাসা আছে, একটু সেখানে যাই, একটু জিজ্ঞেস করি যে হুজুর এটা শুনলাম, একটু বুঝান তো আমারে। জেহেনটাই এমন যে এত বড় হুজুর যখন এমন একটা কথা কইছে, তাহলে তো সেখানে আছে। ব্যাস, শুধু গলার জোর আর বয়ানের কাইফিয়ত সিস্টেম দেখেই পাগল হয়ে যায় না। আগে দেখেন ইসলাম কি বলে। যেখানে বলা হয়েছে কোরআন এবং সুন্নাহ, কোরআনে একাধিক জায়গায় বলা হয়েছে রসুলের ইতাআত করো, রসুলের ইতাআত করো, রসুলের ইতাআত করো। আর রসুলও বলে দিলেন যে আমাকে কোরআনও দেওয়া হয়েছে, উতীতুল কোরআন ওয়া মিসলাহু, কোরআন এবং কোরআনের অনুরূপ কিছু দেওয়া হয়েছে, অনুরূপ কিছু দেওয়া হয়েছে। কোরআনও বলতেছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব যেটা বলে ওটা সব ওহী, জবান থেকে যা বের হয় সব কি ওহী। এক সাহাবী রসুল ওয়াজ করতেছেন, মেম্বারে বসে ওয়াজ করতেছেন, তা এক সাহাবী লিখতেছে। এখন আর একজন সাহাবী নিষেধ করছে, নাই লিখতেছো কেন? রসুল অনেক সময় আগে কথা বলেন, অনেক সময় খুশিতে কথা বলেন, কোনটা নেওয়ার মতন আর কোনটা নেওয়ার মতন আমরা তো জানি না, এই জন্য সব লিখবা না। এখন ওই সাহাবী যিনি লিখতেছিলেন রসুলের কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথাগুলোকে কলমবন্ধ করতেছিলাম, জব্দ করতেছিলাম, সংরক্ষণ করতেছিলাম, যে আমার অনেক সময় মনে থাকে না আপনি কি বলেন। তো আমার অমুক ভাই নিষেধ করছে, অমুক এক কুরাইশি ভাই আমাকে নিষেধ করছে যে না সব লিখো না। রসুল তো রাগের মাথায়ও কথা বলেন, উনি তো একজন মানুষ, অনেক সময় রসিকতা করেও কথা বলেন। তো কোন সময় কোনটা ওহী আর কোনটা ওহী না এটা তুমি কেমনে বুঝবা? তো লিখো না। তো রসুল বলছেন লেখো। খেয়াল করেন, এখান থেকে যা বের হয় সব আল্লাহর থেকে আসে। কি বলছে রসুল? এভাবে ইশারা দিয়েছেন, দিয়ে বলতেছেন এখান থেকে যা বের হয় সব আল্লাহর থেকে আসে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিবের জবান থেকে যাই বের হয় সব আমার মাওলার বাণী। দিলে কথা শুধু আসতে দেরি মাওলার পক্ষ থেকে, আমার হাবিবের ওই দিলের ইচ্ছা পূরণ করতে দেরি হয় না। তো কোরআনই বলতেছে, কোরআনই বলতেছে। আরও মজার কথা, কোরআনের এরকম অহরহ দলিল আছে যেইগুলো দিয়ে তাদেরকে আটকানো যাবে। কোরআনে কেবলা পরিবর্তনের কথা আছে, খেয়াল করেন, কেবলা পরিবর্তন করছে। রসুল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো, ওইটা পরবর্তীতে মদিনায় যাওয়ার পরে 18 মাস 17 মাস পরে ওই কেবলা ঘুরাই দিয়ে কাবার দিকে নেছে, এটা কিন্তু কোরআনে আছে। এখন মজার কথা হলো যে কোরআন বলতেছে কেবলা মুখ ঘুরাও কিসের দিকে? কাবার দিকে। তা এর আগে কোন দিকে ছিল এই বিষয়টা কিন্তু কোরআনে নাই। এখন যারা আহলে কোরআন হাদিস মানবে না তারা এই আয়াতের ব্যাখ্যা কি করবে? আমার কথা বুঝছেন তো আপনারা? কারণ রসুল যে মদিনায় যায় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, এটা হাদিসে আছে, স্পষ্ট হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, শক্তিশালী হাদিসে আছে। এবং ওই কেবলা পরিবর্তন হচ্ছে এটা কোরআনে আছে, খেয়াল করেন। এখন কথা হলো যে কোরআনই তো বলতেছে যে আকাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, তুমি মুখকে মসজিদুল হারামের দিকে ঘোরাও, কেবলা মসজিদুল হারামকে বানাও, কাবাকে বানাও। এর আগে কোথায় ছিল কেবলা এইটা কিন্তু কোরআনে নাই। এখন আপনি আয়াতের ব্যাখ্যা কী করবেন? হাদিস তো মানেন না, আপনি তো সুন্নাহ মানেন না। এরকম অহরহ আয়াত আছে যে সমস্ত আয়াতে আটকে যাবে। কিন্তু দেখেন আপনারাই যখন আপনাদের সামনে এমন করে ব্যক্তি বসবে, শুধু এতটুকু বলবেন চলেন আলেমদের সাথে একটু বসি। কি বলবে? চলেন আলেমদের সাথে একটু বসি। তো আপনার জেহেন যদি সে খাইতে পারে তাহলে আপনার প্রথম যে বুঝটা দিবে এদেরকে আপনার আলেম মনে হয়? কি বুঝাবে?
এদেরকে আপনার আলেম মনে হয়? কেন? নামাজ পড়ায় তো বেতন নেয়, হারাম। কোরআন পড়ায় বেতন নেয়, হারাম। দিনের কাজ করে টাকা নেওয়া, হারাম। কথাটা বুঝে আসে নাই? এখন আপনার জেহেন একটু ঘুরায় বলল যে কোন আলেমদের কাছে যাবেন আপনি? তো আপনাকে সর্বপ্রথম যত ফেরাকে বাতেলা আছে এর একটা অন্যতম আলামত খেয়াল করবেন, বাতিল দল যত আছে অন্যতম একটা আলামত হলো সর্বপ্রথম আপনার জেহেনে যেই জিনিসটা পুশ করবে সেটা হলো আলেম উলামারা খারাপ, এরা ধর্ম ব্যবসায়ী। দেখবেন যত করে ফেরাকে বাতেলা আপনাদের সামনে আসবে সর্বপ্রথম এইটা আগে আপনাদেরকে ঢুকায় দেবে। তারা সাহাবিদের আমল নেবে না, কয়েকটা আলামত। সাহাবিদের আমল নেবে না, সাহাবিদের আমল নিলে ধরা খাওয়া যায়। উলামা একরামের গীবত করবে, পূর্ববর্তী উলামা একরামের সমালোচনা করবে, কারণ তারা দিনটাকে হেফাজত করে ফিকহ আকারে আমাদের সামনে দিয়ে গেছে। এই জন্য দেখবেন পূর্বের আলেম যারা এদেরকে না ওনাদের কথা মানতে হবে কেন, কোরআন সুন্নাহ থাকতে, এই ধরনের কথাবার্তা বলে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেয়। আর একটা মজার আয়াত ছিলেন কবরের আযাব। কবরের আযাব এটা আপনারা মানেন তো সবাই? হ্যাঁ, কবরের আযাব যে আসে, কবরে যে আযাব হবে, সওয়াল জবাব হবে, পিটায়ও হবে। কবরে কি হবে? পিটায় হবে, কবরে চাপ হবে, সওয়াল জবাব হবে, বহুত কিছু। এগুলো আপনারা সব পড়ছেন না? বিশেষ করে তাবলিগি যারা গেছেন ফাজাইলে আমলে আছে কবরের কথা, ওলামা একরাম তো জানি। মজার কথা হলো এই গ্রুপের মধ্যে আর একটা গ্রুপ আছে যারা সরাসরি বলে না যে আমরা হাদিস মানি না। তারা বলে আমরা হাদিস মানি, তবে কোরআনের সাথে সাংঘর্ষিক হইলে ওই হাদিস আমরা মানি না। তার মধ্যে একটা কি জানেননি? কবরের আযাব। নাউজুবিল্লাহ কন্যা। তো কবরের আযাবে কথা কোরআনে কোথাও নাই, আছে কিনা দেখাবো আমি। আবার হাদিসে যে কিসের আছে কবরের আযাবের কথা আছে, ওইটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কিসের সাথে? এখন আপনি যদি ওনার বক্তব্য শোনেন এবং যেই আয়াত দিয়ে তারা দলিল তিনি বা আপনার ওই গ্রুপটা দলিল দেয়, আপনি আসলেই বিভ্রান্ত হয়ে পড়বেন। আমি তাদের দলিলটা তাদের মতন করে পেশ করতেছি, খেয়াল করবেন। কবরে আযাব আছে মানতেছেন, বলা আছে কবরে যাওয়ার পরে বসানো হবে, সওয়াল করা হবে, মান রব্বুকা আছে না, বসানো হবে, এই হবে, সব পড়ছেন না আপনারা? এখন কথা হলো আপনারা এইটা যখন শুনবেন, শোনার পরে আপনাকে আমি একটা দলিল দিতেছি তাদের পক্ষ হয়ে, খেয়াল করেন, তাদের পক্ষ হয়ে বলতেছি। কিয়ামতের ময়দানে যখন কুফুরিদেরকে, কাফেরদেরকে উঠানো হবে, তখন তারা আফসোস করবে, হাই যদি মুসলমান হইতাম। এখন আল্লাহ সামনে যায় বলবে, আল্লাহ আপনি আমাদেরকে 2 বার মৃত্যু দিছেন, আবার 2 বার জীবন দিছেন। কয়বার? 2 বার জীবন, 2 বার মৃত্যু। এখন আমরা স্বীকার করতেছি যে আমরা গুনাহগার, এখন কি আমাদেরকে একটু আবার ফিরে যাওয়ার সুযোগ আছে, ভালো হয়ে আসতাম। সূরা গাফির 11 নম্বর আয়াত। ক্বালু রব্বানা আমাতনা সনাতাইন ওয়া আহয়াইতানা সনাতাইন। যারা জাহান্নামী তারা মাওলার সামনে যায় নিজেদেরকে দরখাস্ত আকারে পেশ করবে, মাওলা 2 বার মৃত্যু দিছেন, 2 বার জীবন দিছেন, বুঝি নাই। কয়বার মৃত্যু? 2 বার মৃত্যু দিছেন আর 2 বার জীবন দিছেন, বুঝি নাই। ফাতারাফনা যুনুবিনা, আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করলাম, পাপগুলোকে স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, দুনিয়ায় ফিরে যাওয়ার কি আর কোনো পথ আছে? ভালো হয়ে ফিরে আসতাম। এই আয়াতটা সামনে আইনা ওনরা বলে যে এই 2 বার মৃত্যু আর 2 বার জীবন কি? ভালো করে বুঝেন। 2 বার মৃত্যু বলতে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন মৃত ছিলাম, খেয়াল করবেন। ভ্রূণ আকারে যখন ছিলাম মায়ের গর্ভে তখন কি ছিলাম? মৃত ছিলাম, আমাদের ভিতরে রূহ ছিল না। এই রূহ, পানি নাই, এইটা পানি নেই, দ্রুত যান, মোটর ছেড়ে দিন। এই কোরআনের আয়াতে বলতেছে 2 বার মৃত্যু। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, যখনও রূহ দেওয়া হয় নাই, রূহ আরও পরে দেওয়া হয়, মৃত ছিলাম। এই একটা মৃত্যু, এই একটা মৃত্যুর থেকে আমরা জীবন পাইলাম, একটা জীবন পাইছেন নি? এই একটা জীবন, তাহলে একটা মৃত্যু আর একটা জীবন পাইলাম, মায়ের পেটেই জীবন পাইলাম। এরপরে দুনিয়াতে আসলাম জীবন নিয়ে, দুনিয়ার থেকে বিদায় নিলাম, মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। পুনরুত্থানে আবার জীবিত করল আল্লাহ তাআলা কিয়ামতের আগে। তাহলে 2টা মৃত্যু আসলো, 2টা জীবন আসলো। তো কোরআন বলতেছে জীবন 2টা, মৃত্যু 2টা।
তাহলে মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে তখন তো কোনো জীবন নাই। খেয়াল করছেন তো কথাটা? আমি কিন্তু তাদের দলিলের কথা বলতেছি। তারা বলতেছে, কোরআন বলতেছে 2 বার মৃত্যু, মায়ের গর্ভে 1 মৃত্যু, ওখানেই 1 জীবন পাইলাম, মৃত ছিলাম, মৃত্যুর থেকে জীবন আসলো, এরপরে আবার যখন মারা গেলাম 2য় মৃত্যু, মৃত্যুর পরে উঠলাম কখন? পুনরুত্থান, ময়দানে মাহশার যখন কায়েম হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পরে এরপরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন। এখন কথা হলো, কোরআন থেকে আমরা বুঝতেছি যে মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এর মাঝখানে আর কোনো জীবন নাই, তাহলে কবরের আযাব আসলো কোথা থেকে? প্রশ্নটা বুঝছেন তো আপনারা? সুতরাং যেই হাদিসগুলোতে কবরের আযাবের কথা আসছে সেগুলো সত্য হতে পারে না, নাউজুবিল্লাহ। এটা হলো তাদের দলিল। তারা প্রথমে একটা দাবি করছে কোরআনে কবরের আযাবের কথা নাই, কোরআনে কবরের আযাবের কথা নাই। তারা সূরা গাফিরের 11 নম্বর আয়াত দিয়ে দলিল দিছে যে আযাব, কবরে আযাব হতে পারে না। কেন হতে পারে না? কারণ ওই সময় তো কোনো জীবন নাই, জীবন না থাকলে আল্লাহ আযাব দিবে কেমনে? আসেন এইবার সূরা গাফিরের 46 নম্বর আয়াত, আমি সংখ্যাটার জন্য বলতেছি যাতে আপনারা নিজেরা আবার পড়তে পারেন, যারা শিক্ষিত বুঝমান। আন্নারু ইউরাজুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ তাআলা ফিরআউন সম্পর্কে বলতেছেন যে এত বড় নাফারমান, পানিতে ডুবায় মারার পরে সকাল সন্ধ্যা তাকে আগুনের সামনে পেশ করা হয়। পানিতে ডুবায়া মারার পরে সকাল সন্ধ্যা তাকে আগুনের সামনে পেশ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি বর্ণনা দিচ্ছেন আল্লাহ তাআলা। আর নারু ইউরাজুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, সকাল সন্ধ্যা তার সামনে আগুন পেশ করা হচ্ছে, তাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, আর যখন কিয়ামত সংগঠিত হবে, স্পষ্ট আয়াত, ইয়াউমা তাকুমুস সাআ, যখন কিয়ামত সংগঠিত হবে, আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, তখন আল্লাহ বলবেন এই ফিরআউন এবং ফিরআউনের বংশধরদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে কিয়ামতের আগে আল্লাহ কোন শাস্তি দিচ্ছেন? আমার কথা বুঝছেন তো? ফিরআউন তো মরে গেছে পানিতে ডুবে, এখন আল্লাহ বলতেছেন আর নারু ইউরাজুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, সকাল সন্ধ্যা তার উপরে আগুন পেশ করা হচ্ছে। কিভাবে আগুন পেশ করতেছে? সে তো মরা। আর যদি ওটা ফিরআউনের লাশ হয়, যেটা পাইছে ওই যে জাদুঘরে আছে যেটা, তাহলে তো ওইটা ওখানে পড়ে রয়েছে লাশ, তো শাস্তিটা কোথায় হচ্ছে? আল্লাহ তো বলতেছেন, কোরআন মিথ্যা হতে পারেনি। কোরআন তো বলতেছে যে আমি শাস্তি দিচ্ছি, এখন চলমান রয়েছে শাস্তি। আর ইয়াউমা তাকুমুস সাআ, যখন কিয়ামত সংগঠিত হবে তখন তাকে বলা হবে এই যাও ফিরআউনের গোষ্ঠী ধইরা কি করো? জাহান্নামে নিক্ষেপ করো। আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। তা এখন যে শাস্তিটা হচ্ছে ওটা আসাদ্দে আযাব না, ওটা একটা আযাব শুধু। আর কিয়ামত সংগঠিত হওয়ার পরে আসাদ্দে আযাব কোনটা? জাহান্নাম। ওই সময় জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে কোরআন 2 শাস্তির কথা বুঝাইল একসাথেই, এক লোকের ব্যাপারে, যে ফেরাউনের কওমের উপরে শাস্তি চলমান আছে। তাহলে এখন কি চলমান? কোন শাস্তি এটা? আমার কথা বুঝেন নাই? কোরআনের অর্থটা বুঝছেন তো আয়াতের? যে ফেরাউনকে বর্তমানে আগুনের সামনে বারবার রাখা হচ্ছে, আগুনে তাকে পোড়ানো হচ্ছে। আবার আল্লাহ বলছেন হ্যাঁ যখন কিয়ামত হবে তখন বলা হবে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে এখন কি শাস্তি হচ্ছে? এটা কোন শাস্তি? এখন প্রশ্ন হলো, ফেরাউনের লাশ তো ওই জায়গায় মরতেছে কনে? এইবার আসেন ওই আয়াতের জবাবটা দেই, তাহলে বুঝে আসবে হায়াত আর মৌত কাকে বলে। আচ্ছা, এই বিষয়ের উপরে আজকে শেষ করে দিয়ে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আর একটা বিষয়ে যাব। মানে এই বিষয়ের মধ্যে আর একটা বিষয় রয়ে গেছে, একটু বোঝানো দরকার। আমার দিকে খুব নজর দিন, আমার দিকে নজর না দিলে এই কথাটা বুঝে আসবে না। হায়াত আর মৌত কাকে বলে? আমাদের মূল হলো রূহ। কি? জোরে বলেন। রূহ। এই রূহ কি? আমরু রব্বি, আল্লাহর এক আদেশ। কেমন? আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের রূহ সৃষ্টি করেছেন এমনভাবে এটা আবাদুল আবাদ, কখনো ধ্বংস হবে না। রূহ এটা কখনোই কি হবে না? ধ্বংস হয় না। রূহ আমাদেরকে জিন্দা রাখে। রূহ আমাদের থেকে বের হয়ে গেলে আমরা মৃত হই। আমার কথা বুঝছেন? আমাদের দেহটা তৈরি হয় মাটি থেকে। কোথার থেকে? আবার বলেন, কোথার থেকে? কেমনে?
যে বীর্য, যে শুক্রাণু, এটা কোথার থেকে তৈরি হয়? রক্তের থেকে। রক্ত কোথার থেকে তৈরি হয়? আমাদের খাবার থেকে। খাবারগুলো কোথায় আসে? যত প্রকারের খাবার আছে মাটির সাথে সম্পর্কিত। আমার কথা বুঝছেন তো? যত প্রকারের আমরা খানা খাই, আমরা যে খানাগুলো খাই, প্রত্যেক প্রকারের খানা, ফল ফ্রুট বলেন, আর রুটি বলেন, আর ভাত বলেন, আর যাই বলেন না কেন, আমাদের গলা দিয়ে যাই ঢোকে সবগুলো হলো মাটির তৈরি। ওইখান থেকে আমাদের বীর্য তৈরি হয়, সেখান থেকে শুক্রাণু থেকে কি হয়? মানুষ তৈরি হয়, দেহ তৈরি হয়। এই দেহের মধ্যে আল্লাহ তাআলা একটা সময় মায়ের গর্ভে আমাদের কি দেন? রূহ দেন। রূহ যখন ঢোকে তখন জীবন, রূহ না থাকলে মরণ। তো শুক্রাণু মৃত, রূহ ঢুকছে, জীবন, দুনিয়ায় আসছে, দুনিয়ার জিন্দগি শেষ করছে, রূহ বের হয়ে গেছে, মরণ। কথা বুঝছেন তো? এখন কথা হলো যে এই যে জগৎগুলো, এই জগতের একটা হলো রূহের জগৎ। রূহের জগতে আল্লাহ রূহগুলোকে রাখছেন, মায়ের গর্ভে এনে রূহগুলো দেন। এরপরে দুনিয়ায় আসে, দুনিয়ায় তাদের দুনিয়ার জীবন শেষ করার পরে, আল্লাহর আদেশ নিষেধ মানার পরে, এরপরে দুনিয়ার থেকে বিদায়ের সময় হলে আল্লাহ রূহটাকে উঠায়া আর একটা জগতে রাখেন। এই জগতের নাম বলা হয় আলমে বারজাখ। কি? জোরে বলেন। আলমে বারজাখ। আলমে দুনিয়া মানে এটা হলো দুনিয়ার জগৎ। এরপরে আলমে বারজাখ, এটাকে বলা হয় কবরের জগৎ। মারা যাওয়ার পরে আমাদের দেহ মাটির দেহ মাটিকে সঁপে দেওয়া হয়, মাটির দেহ মাটিকে সঁপে দেওয়া হয়, আর আমাদের রূহগুলোকে রাখা হয় একটা জগতে। সেই জগতের নাম হলো আলমে বারজাখ। এই দেহ পচে গলে যায়, অনেক সময় গলেও না, থাকে যায়, এটা আল্লাহর ফয়সালা। কেন গলে নাই, কী হয়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ নিয়ম হলো এই শরীর গলে যাবে, মাটি খেয়ে নেবে, হাড় খেয়ে নেবে, একটা ছোট্ট জিনিস সেটা ধ্বংস হবে না। এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় আজবুদ্দাম। আজবুদ্দাম এটা হলো আমাদের মেরুদণ্ড। এই যে মেরুদণ্ড আর এই যে হাড়, দুই পায়ের হাড় নিতম্বর থেকে আলাদা হয়েছে নি, এই যে জোড়া, এই জোড়ায় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অণু পরিমাণ একটা অস্তিত্ব আছে, জিনিস আছে, এটাকে বলা হয় আজবুজ্জাম। এটা কখনোই নষ্ট হবে না। এই রূহ চলে গেছে কোথায়? মারা যাওয়ার পরে আলমে বারজাখে, কবর, মাটিতে শরীর ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই রূহের সাথে এই দেহের একটা সম্পর্ক রয়ে গেছে। এই সম্পর্ক বর্তমানে বোঝা আরও সহজ। এই যে মোবাইল আর ওই যে একটা মোবাইল, কথা বললে কথা যাওয়া যাক, শোনেননি? তার আসেনি মাঝখানে, জোড়া আসেনি কিছু, একটা পরোক্ষ সম্পর্ক অটোমেটিক আছে, নেটওয়ার্কের সম্পর্ক। ঠিক মানুষ যদি এইটা তৈরি করতে পারে, তো আমার মওলা রূহের সাথে মাটিতে পচে যাওয়া দেহের সাথে সম্পর্ক রাখতে পারে না? আমার কথা বোঝেন নাই? এর থেকে সহজ উদাহরণ দেওয়া লাগবে? হ্যাঁ, আপনারা মানুষ যদি মানুষের বেড়ে দেয়, কথা বলতেছে কে? কথা বলেন না, বুঝতে পারবেন না কথা। মানুষ যদি এটা তৈরি করতে পারে, 1000 মাইল দূর থেকে মানুষ কথা বলবে একটা শুধু যন্ত্র দিয়ে, ছোট্ট একটা যন্ত্র দিয়ে, তো আমার মওলা তো তোমারে সৃষ্টি করছে, ওই রূহের সাথে এই মাটির দেহ কি হয়েছে? কি বলেন? কি ছাড়ছে তো, মোটর ছাড়ছে তো, একটু আসতে দেরি হবে, মোটর ছাড়ছে, সমস্যা নেই, নামাজ পড়লে দেরি করবো, কিছুক্ষণ নামাজ দেরি করব যদি প্রয়োজন হয়। তো আমার মওলা তো তোমাকে সৃষ্টি করছে, তো ওই রূহের সাথে মাটির পচে যাওয়া দেহের সাথে একটু সম্পর্ক রাখতে পারে না? ওই আজবুজ্জামটা হলো সেই পাওয়ার। ওই যে বলছিলাম একটা জিনিস ধ্বংস হবে না, বললাম না একটা জিনিস ধ্বংস হবে না, ওই আজবুজ্জাম ওটা কখনোই ধ্বংস হবে না। ওইটাই হলো সেই পাওয়ার যেটা রূহের সাথে সম্পর্ক থাকবে। ব্যথা লাগছে নি আমার? মারলাম কোথায়? মারলাম হাতে, মারলাম দেহে, ব্যথা লাগতেছে, কিন্তু আমার তো দেহ আসল না, রূহ আসল। কিন্তু শরীরে কেন ব্যথা লাগে? কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা সিস্টেম করছে রূহ দেহের তাবে হবে, দেহে ব্যথা লাগবে তো রূহ ব্যথা পাবে। আলমে বারজাখে যখন চলে যাবে মৃত্যুর পরে, তখন রূহ ব্যথা পাবে, আর কবরের মাটির যে গলে যাওয়া দেহ ওইটা ব্যথা পাবে। আমার কথা বুঝছেন তো? আমরা তো রূহ দেখতেছি না, হাতে ব্যথা লাগলে আমার বুকে লাগতেছে, লাগেনি? সুই যদি ফুটায় ব্যথা লাগেনি? তা ব্যথা লাগতেছে কেন? তুমি তো একটা মাটির দেহ, কারণ আমার মধ্যে রূহ আছে। তো রূহ, আমার দেহ এখন আমার রূহ এখন আমার দেহের তাবে, আমার শরীর ব্যথা পাইলে রূহ ব্যথা পায়।
কিন্তু যখন মারা যাব তখন রুহের উপরে যে আঘাত আসবে সেই আঘাত আমার কবরের মাটিতে পচে যাওয়া দেহটাও পাবে। কবরের আযাব রুহের উপরে হবে, দেহের উপরে না। খুব ভালো করে বুঝেন, কবরের আযাব রুহের উপরে হবে, সওয়াল জবাব রুহের উপরে হবে। ওই যে উঠায়া বসানো যে বর্ণনাগুলো আপনাদের কাছে আছে সব রুহের উপরে হবে। এই রুহের উপরে আযাব, রুহের উপরে সওয়াল জবাব, রুহের উপরে শাস্তি, রুহের উপরে জান্নাতি নিয়ামত সব কবরে আসবে, মানে আলমে বারজাখে পাবে। তাহলে ওইটা কি জীবন? আমার কথা বোঝেন নাই তো? এটা তো জীবন না, কারণ না মৃত। মৃত অবস্থায় রুহের উপরে সব চলমান। কেন এটা চলমান? কেন থাকবে? রুহের উপরে কেন হবে? রুহটাকে যদি জান্নাতি হয়, জান্নাতি নাজ নিয়ামত দিয়ে ভরে দেওয়া হবে। কেন? কারণ দুনিয়ার জিন্দেগি তোমার যে দেহ আর তোমার যে রুহ আমি দিয়েছিলাম এটা বড় দুর্বল। জান্নাতের নাজ নিয়ামতের এত পাওয়ার, ওই পাওয়ার যদি ভোগ করতে হয় তো রুহটা আরও শক্তিশালী হওয়া লাগবে। তো রুহের জগতে আমাদের রুহটাকে শক্তিশালী করা হয়, জান্নাতি নাজ নিয়ামত নেওয়ার জন্য আরও শক্তিশালী করা হয়। যদি জাহান্নামি হয় তো ওই রুহটাকে আবারও এরকম দুনিয়ার জগতের থেকেও বেশি শক্তিশালী করা হয়। হাদিসের ভিতরে আসছে যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর পরে ওই যে এখানে আছে কবরে শোয়ানো, তার মানে দেহ, এরকম মনে হচ্ছে না, ওই রুহ, ওই রুহের সামনে ফেরেশতারা আসবে। ফেরেশতারা আসার পরে বলবে যে বলো মান রব্বুকা, সওয়াল হবে, সব 3 সওয়াল শেষ। বলবে হ্যাঁ আমরা জানতাম তুমি এমনই উত্তর দিবা, আচ্ছা যাও। কবর থেকে একটা দরজা খুলে যাবে, জান্নাতে তার আসন দেখানো হবে। সুবহানাল্লাহ। জান্নাতে একটা কি দেখানো হবে? আসন দেখানো হবে। তবে এই দেখো এইটা হলো তোমার আসন। এখন ওই ব্যক্তি বলবে যে আমি একটু বাড়ি যাব। কি বলবে? আমার এবার দুনিয়ায় পাঠান, আমি একটু আমার পরিবারে যে জানাইতে চাই যে আমি জান্নাত পেয়ে গেছি। তখন বলা হবে না, ঘুমাও, ঘুমাও, এমনভাবে ঘুমাও যেইভাবে ঘুমাইলে বাসর রাত্রের মতন ঘুমাও, যেই রাত্রে ঘুমানোর পরে সবথেকে প্রিয় ব্যক্তিটা তোমাকে জাগাবে। বাসর রাত্রে ঘুমো যদি যায় তো জাগায় কে? সবথেকে প্রিয় ব্যক্তিটাকে স্ত্রী, সবথেকে কাছের যার প্রতি আগ্রহ বেশি সেই নতুন স্ত্রী জাগায়। তো হ্যাঁ এমনভাবে ঘুমাও বাসর রাতের মতন যে এইভাবে ঘুমাইলে আপন মেয়েটা, যেই লোকটা তোমার সব থেকে আপন, সে তোমাকে জাগাবে, সেইভাবে ঘুমায় যাও। এই ঘুমানোটা, এই যে ঘুম পড়াইতেছে যে এই ঘুমটা হলো জান্নাতি একটা নাজ নিয়ামত দেখায়া তার রুহকে তৈরি করে ফেললো জান্নাতের জন্য। এরপর আরও নাজ নিয়ামত তো আছেই, আপনারা পাইছেন বিভিন্ন হাদিসে। আর যদি জাহান্নামী হয় বলবে মান রব্বুকা, কয়লা আদরি, লা আমা দিনুকা, কয়লা আদরি। হাদিসের মধ্যে কিন্তু মুনাফিকের কথা আসছে, জানেননি? এটা কাফেরের কথা না। এই জন্য এশকাল আছে যে কাফেরের কি প্রশ্ন হবে কি হবে না, এই নিয়ে এশকাল আছে, অনেক আলোচনা আছে যে কাফেরের মনে হয় কোনো প্রশ্নই হবে না, কারণ সত্যি মান নাই। আর কেউ না, কাফেরেরও প্রশ্ন হবে। তো মুনাফেকের প্রশ্ন আসবে, লা আদরি লা আদরি লা আদরি, কাহা জানতাম এমনই কবা। এরপরে পিটানো শুরু হবে। পিটানোর পরে এরপরে তার জাহান্নামের মাকাদ, যেই জায়গা তার জাহান্নামের, সেটা দেখানো হবে। আর বলবে যে এই যে দেখতেছো এইটা হলো তোমার আসল জায়গা। আর এখন কবর 2 দিক থেকে শুধু চাপ দেবে, কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। এসব চলবে কোথায়? আলমে বারজাখে। কোথায়? আলমে বারজাখে চলবে। হ্যাঁ হুজুর আমরা যে মাঝে মধ্যে ওই যে অনেক কবরে আগুন জ্বলতে দেখি, আছে না? যশোরে একবার ঘটছে এটা। এরপরে আবার ঘিরান বের হইতে দেখি। এটা কেন? আল্লাহ তাআলা আলমে বারজাখ, ওই যে বলছিলাম একটা কানেকশন, কেবল বুঝালাম না? ওই কানেকশনের কারণে আল্লাহ তাআলা কখনো কখনো উম্মতকে, বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কবরের মধ্যে ওর একটা হালকা হালকা কিছু আলামত দেখায়া দেন যে বান্দা সতর্ক হও, কবর বড় ভয়ঙ্কর জিনিস, কবর বড় ভয়ঙ্কর জিনিস। আর ঘিরান দিয়ে বোঝায় যে এই লোকটা যেমন ছিল তেমন হও, কারণ সে জান্নাতের মাকাত যখন দেখে ফেলছে, জান্নাতে ঘিরান এসে গেছে না? ওরে জান্নাতের দরজা যখন তার জন্য খোলা হয়েছে কবরে একবার, তো ঘিরান এসে গেছে না? আর মাঝে মধ্যে হঠাৎ বের হয়ে আসে বড়দের, বুজুর্গদের, আল্লাহওয়ালাদের ঘিরান বের হয়ে আসে। বের হয়ে আসলে অথবা শিক্ষা নাও, এমন না যে কবর সিজদা দাও, শিক্ষা নাও যে এখান থেকে এইরকম ব্যক্তির ন্যায় হওয়া দরকার যে শোয়ার পরে তার লাশ থেকে ঘিরান বের হবে। তো কোরআন বলতেছে কবরের আযাব আছে, যেমন ফেরাউনের কথা বলছে। আরও একটা আয়াত আছে, আরও একটা আয়াত কোরআন মুনাফিকদের কথা বলতেছে। সূরা তাওবার 101 নম্বর আয়াত। এইগুলো আমি শেষ করে দিচ্ছি। আমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, আল্লাহ তাআলা বলতেছেন আরবের আশপাশে কিছু মুনাফিক আছে, তোমাদের আশপাশে কিছু
অনাবাদী এলাকায় এরা মুনাফেক আছে, যারা ইসলামের সঠিকভাবে ইসলাম গ্রহণ করে নাই। অমিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক, আর মদিনার মধ্যে এক দল আছে যারা নিফাকের উপর অটল আছে। এখন আল্লাহ বলতেছেন লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, তোমরা ওদেরকে চেনো না কিন্তু আমি আল্লাহ চিনি। কেন মনের খবর কে জানে? তারা মুসলমান রয়েছে, তোমাদের সাথে মুসলমান হয়ে সেই যে রয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে মুসলমান সব মুনাফেক। তো তোমরা জানো না, নাহনু না'লামুহুম, আমি জানি। এখন তাদের শাস্তি কি এই খেয়াল করে নেবার, সানুআযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে 2 বার শাস্তি দেব। কয়বার? আল্লাহ কি বলছেন? 2 বার। মুনাফিকদের কয়বার শাস্তি দেবে? 2 বার। সুম্মা, অতঃপর, ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অতঃপর যন্ত্রণাদায়ক শাস্তির তাকে পাঠিয়ে দেব, যন্ত্রণাদায়ক শাস্তির দিকে তাকে ফেলে দেব। কথা বুঝছেন তো? তাহলে আগে 2 বার শাস্তি। অধিকাংশ মুফাসসির একমত এই শাস্তি কোথায় হবে, কেননা সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এটা তো জাহান্নাম নিশ্চিত, এটা তো কিয়ামতের পরে আযাবের কথা বলতেছে, জাহান্নামের আযাব। এর আগে 2 শাস্তি কোন শাস্তি? তা বলতেছে এর আগে 2 শাস্তি, একটা হলো দুনিয়ায়। নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ হেফাজত করুক। যারা মুনাফিক চরিত্র এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। দুনিয়াতে শাস্তি দেওয়ার পরও ক্ষমা হয় না। 1 নম্বর শাস্তি তাদেরকে দুনিয়াতে আল্লাহ দেন, লাঞ্ছনা বঞ্চনা এইগুলো নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়। আর 2 নম্বর হলো কবরের আযাব। এই 2 বার মাররাতাইন, 2 আযাব। কবরের পরে যায় সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপরে তাদেরকে কিয়ামতের পরে কঠিন আযাবের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। কোরআনের 2 আয়াত থেকে আপনাদেরকে দেখালাম কবরের আযাব আছে, আর হাদিসের তো কোনো কথাই নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, অমুক ইহুদি বলছে যে কবরের বলে আযাব হয়, কবরে আযাব হবে, আমরা তো মরে যাব। প্রশ্ন বুঝেন কি বলছে? আমরা তো মরে যাবো, এটা তো মাটির দেহ, মাটি খেয়ে নেবে, তো কবরে আবার আযাব হবে? বড় হাদিস শেষে রাসূল বলতেছেন আযাবুল কবরি হাক্কুন, বুখারী শরীফের হাদিস, আযাবুল কবরি হাক্কুন, বুখারীর হাদিস নাম্বার 1372 নম্বর হাদিস, 1372 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। রাসূল বলতেছেন আযাবুল কবরি হাক্কুন। এ কথা বলে আম্মাজান আয়েশা বলতেছেন যে এরপরে রাসূলকে যখন নামাজ পড়তে দেখি, বাদু সাল্লাহ সালাতান ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর, এই হাদিস বর্ণনা করার পরে রাসূলকে যখনই দেখতাম নামাজ পড়তেছেন, নামাজের পরেই হাত তুলে বলতেন আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমারে আযাবের কবরের আযাব থেকে বাঁচাও। কে দোয়া করতেছেন? কে দোয়া করতেছেন? নিষ্পাপ নবী, মাসুম নবী। আল্লাহ নিজে বলছেন আমি আপনার হেফাজত করব। সে আমাদের সামনে আমাদের উম্মতরে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক নামাজের পরে আম্মা জান আয়েশা বলতেছেন, দোয়া করে আল্লাহ আমারে কবরের আযাব থেকে বাঁচাও। আপনি কি করে অস্বীকার করেন? আপনি আপনার রিচার্জ, একজন ডাক্তার মানুষ, আপনি রিচার্জ করতেছেন কি যে আমি কোরআনে পেয়েছি কবরের আযাব নেই, সুতরাং কবরের আযাব নেই। নাউজুবিল্লাহ। আপনি রিচার্জ করছেন, আপনি রিচার্জ করছেন, হায় হায় আপনার রিচার্জ। আগামী সপ্তাহে এই ব্যক্তি রিচার্জ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে ব্যক্তি রিচার্জ করতে যায়া কত ব্যক্তি যে হোঁচট খাইছে দিন থেকে, এই ধর্ম থেকে সরে গেছে। বড় পীর সাহেব বুজুর্গ বিশাল দাঁড়িয়ে আছে, শুধু নিজে গবেষণা যখন করছে, বড়দের গবেষণা আনে নাই। ওই যে আমাদের ইহয়া সাহেবের অনুষ্ঠানে কারা ছিলেন আমাদের গত 4 তারিখের অনুষ্ঠানে, একদম শেষ মুহূর্তে উনি একটা বুঝাইলেন যে কোরআন হাদিস বোঝার জন্য একটা মাইল ফলক আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই যে বললেন মাইল ফলক, এই কোরআন বুঝতে হলে, হাদিস বুঝতে হলে মাইল ফলক লাগে, নিজের মাথা না। নিজের মাথাকে মাইল ফলকের সামনে রাখতে হয়, ওই মডেলের সামনে রাখতে হয়। ওটাই আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এখন আপনি নিজে কোরআন বুঝতে গেছেন, দেখছেন কবরের আযাব নাই। আপনি নিজে কোরআন বুঝছেন, দেখছেন 5 ওয়াক্ত নামাজ নাই। আপনি নিজে কোরআন বুঝছেন, এখন দেখতেছেন যে আরও কত কিছু বলতে গেলে এখন ওই আমার আলোচনা টাইম শেষ, এমনি 1:30 বেজে গেছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুধু ব্যক্তি রিচার্জ নিয়ে যারা বিভ্রান্ত হয়েছে তাদের কথা নিয়ে আলোচনা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Please subscribe now if Hassan